ঘুম থেকে উঠে গোসল করেই চলে আসলাম মসজিদের মধ্যে টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো করার জন্য। তো আজকে আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মসজিদের মধ্যে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজের মধ্যে পানি রাখা হয়। মুসলিরা যখন নামাজ পড়তে আসে তারা পানি পান করে থাকে। আর পানি পান করার পর খালি বোতল এবং খালি ডাব্বাগুলা ছোট্ট ছোট্ট দুটি ডাস্টবিন আছে, ওইগুলাতে ফেলে দেয়। যেহেতু এই ডাস্টবিনগুলো বড় গেছে, তো এই ডাস্টবিনগুলোকে নিয়ে আমি বাহিরে চলে যাব। বাহিরে গিয়ে বড় একটা ডাস্টবিনের মধ্যে এই খালি বোতলগুলো খালি ডাব্বাগুলো ফেলে দিব। তো আমি চলে আসলাম ডাস্টবিনের মধ্যে। তারপর আইসা খালি বোতলগুলো খালি ডাব্বাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। তারপর আমি আবার চলে যাবো মসজিদে দেখে, কারণ হচ্ছে আমার আজানের টাইম হয়ে যাচ্ছে, আমাকে আজান দিতে হবে। কিন্তু ভাই বাহিরে প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে আমাদের প্রবাসীরা কত কষ্ট করে। যাই হোক, মসজিদে আসলাম। মসজিদে আইসা দেখি দুনিয়ার সবচেয়ে বড় ডিস্টার্ব বসে আছে। কেন বললাম সবচেয়ে বড় ডিস্টার্ব? একটু পরেই দেখতে পারবেন। যে জায়গার মধ্যে আমি ডাস্টবিনগুলো রাখি, ওই জায়গার মধ্যে সে মাদ্রাসা থেকে আসার পর বইগুলো রেখে দিচ্ছে ডাস্টবিনের জায়গায়। তারপর তার সাথে হাত মিলানোর পর তাকে বললাম, তোর মুখের মধ্যে অনেক বেশি গাম হয়ে গেছে, টিস্যু দিয়ে মুছে নে। তারপর তার বইগুলো সরাই দিয়ে আমি আমার ডাস্টবিনটা আমার জায়গায় রেখে দিলাম। তার সাথে কথা বললাম যে কোন ক্লাসে পড়ে, কোন মাদ্রাসায় পড়ে। তো সে কি জানি বলতেছে, আমি কিছুই বুঝতেছি না। অনেক কিছু বললো আমাকে, কিন্তু আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর সে কাছে এসে তার বইগুলো আমি দেখতে লাগতেছিলাম, যেগুলো ইংলিশ নাকি আরবিক। সে বললো সবগুলোই আরবিক। তারপর সে বইটা খুলে আমাকে দেখালো যে সে 9-এর মধ্যে পড়ে। যাই হোক, আজকে অনেক কাজ করে ফেলছি, অনেক কষ্ট হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে রে ভাই। এখন পানি খাইতে হবে। ফ্রিজ থেকে একটা পানি নিয়ে এলাম, তারপর একটা চেয়ারের মধ্যে বসে টপ টপ করে পানিটা খেয়ে নেব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন।